1957 ব্লকবাস্টার ছবি হারানো সুর। ছবির একটি দৃশ্যে ছিল উত্তম কুমারের চরিত্রটি নাম ধরে ডাকবে সুচিত্রা সেনের চরিত্রকে, অথচ ডাবিংয়ের সময় কোনো কারণবশত অনুপস্থিত ছিলেন মহানায়ক উত্তম কুমার। উপায়ন্তর না দেখে ডাক দেওয়া হয় হেমন্ত মুখোপাধ্যায়কে। আশ্চর্যের বিষয়, সে ডাক মহানায়কের বাকি ডাকের সঙ্গে অবলীলায় মিশে গিয়েছিল, যাকে বলে তুলনাহীন জুটি উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়। কিন্তু দুঃখের কথা, সেই জুটিতেও ধরেছিল ফাটল, তৈরি হয়েছিল দূরত্ব। 1967 সালের বিখ্যাত ছবি দুই ভাইয়ের তারে বলে দিও গানের উপহার শ্রোতাদের দেওয়ার পর থেকেই কমতে থাকে উত্তম কুমারের প্লেব্যাকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরের ব্যবহার। তবে মাঝখানে হয়েছে অবিস্মরণীয় সব সৃষ্টি, রয়েছে অনেক ঘটনাও। 1947 সাল, স্বাধীনতা আসন্ন। বছর 22-এর এক যুবক একটি গান লিখে তাতে সুর দিলেন। 1943-এর ভয়াবহ মনন্তরের অতি বিবর্ণ রূপ তাকে চাক্ষুষ করতে হয়েছিল, আর সেই অভিজ্ঞতা সঙ্গীতের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে উৎসুক সেই যুবকের নাম সলিল চৌধুরী। বিশেষ ওই গানটি গাওয়ার জন্য তিনি এক বন্ধুকে ডাকলেন, যিনি দীর্ঘদিন ধরে পিতার নিরন্তর আপত্তি সত্ত্বেও পেশাদার সঙ্গীতকার হয়ে ওঠার চেষ্টা করছিলেন। বন্ধুর নাম হেমন্ত মুখোপাধ্যায়। সলিল চৌধুরীর প্রস্তাবে রাজি হয়ে গেলেন বন্ধু হেমন্ত মুখোপাধ্যায়। তৈরি হলো গায়ের বধূ নামে এক অবিস্মরণীয় গান। আর এই গানে একদিকে যেমন ছিল অভিনবত্ব, অন্যদিকে তেমনি আবার চতুর্দিকে ছড়িয়ে পড়ল দুই নবতারকার প্রতিভাও। ঠিক এই সময়ই নবাগত অভিনেতা অরুণ চট্টোপাধ্যায় নাটকের মঞ্চ থেকে বেরিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন। যদিও অরুণ কুমারের প্রথম দিকের বেশ কয়েকটি ছবি ব্যবসা সফল করতে পারেনি, এমনকি একের পর এক ছবি ফ্লপ হওয়ায় স্টুডিও পাড়ায় অরুণ চট্টোপাধ্যায় হয়ে উঠলেন উপহাসের পাত্র। কিন্তু হাল ছাড়েননি তিনি। নিজের নিষ্ঠার জোরে একসময় ঘুরে দাঁড়িয়েছিলেন। পরপর 3টি ছবি ঢেউ তুলল বক্স অফিসে। বসু পরিবার, 74.5 ও অগ্নি পরীক্ষা। দেখতে দেখতে ফ্লপ মাস্টার থেকে সুপারস্টার, অরুণ চট্টোপাধ্যায় থেকে উত্তম কুমার। বলা হয় 1995 সাবমোচন ছবিতে কাজ করতে গিয়ে আলাপ উত্তম কুমারের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের। যদিও আগে একসঙ্গে কাজ করেছেন এই জুটি, তবে সে অর্থে ব্যাপক সাফল্য এই ছবিতেই। ছবিতে উত্তম কুমারের স্বতঃস্ফূর্ততা ও গাম্ভীর্যের মিশ্রণ হেমন্ত মুখোপাধ্যায়ের মোহন সুরে খুঁজে পেয়েছিল অনন্যতা। সুরের আকাশে তুমি যে গো সুখতারা কিংবা ঝড় উঠেছে বাউল বাতাসের মতো গান আজও তখনকার মতোই কালবৈশাখী ঝড় তোলে দর্শক শ্রোতাদের হৃদয়ে। এই জুটি আজও কিংবদন্তি হয়ে আছে। মনে হয় যেন উত্তম কুমারের জন্যই তৈরি হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের অমন কণ্ঠস্বর, কিংবা ঠিক তার উল্টোটা, অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায়ের গানে লিপ দেবেন বলেই যেন উত্তম কুমারের নায়ক হওয়া। এই পথ যদি না শেষ হয়, আজ দুজনার দুটি পথ, মৌ বনে আজ মৌ জমেছে এর মতো অসংখ্য কালজয়ী গান এই জুটির অনবদ্য অবদান। টালিগঞ্জ সাক্ষী এদের মধ্যেও ফাটল ধরেছিল, আর সেই সুযোগেই মহানায়কের লিপে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন বেশ কিছু গায়ক। তাদের মধ্যে অন্যতম হলেন শ্যামল মিত্র। শ্যামল মিত্র যখন বাংলা চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন, তখন উত্তম কুমারের গান মানেই গাইবেন হেমন্ত মুখোপাধ্যায়। শ্যামল মিত্রের গান মহানায়কের কণ্ঠে মানাবে না এমন একটা ভাবনা কাজ করত বেশিরভাগ সুরকারদের মধ্যেই। তবে শেষ পর্যন্ত সাগরিকা ছবিতে মহানায়কের লিপে গান গাওয়ার সুযোগ পেলেন শ্যামল মিত্র। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সহ ছবির প্রায় সব গানই হিট হয়েছিল। শুধু হিট বললে ভুল, সুপার ডুপার হিট হয়েছিল। উত্তম কুমার ও শ্যামল মিত্রের জুটি ইতিহাস সৃষ্টি করেছিল দেয়া নেয়া ছবিতে। শ্যামল পুত্রের দাবি ছবির কাহিনী অনেকটা যেন তার বাবার জীবনের সত্যি গল্প। দেয়া নেয়া ছবিতে উত্তম কুমারের লিপে শ্যামল মিত্রের গান কালজয়ী আজও সমান জনপ্রিয়। মহানায়ক উত্তম কুমার অভিনীত ভ্রান্তিবিলাস ও বনপলাশির পদাবলীর মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলির সঙ্গীত রচনা করেছিলেন শ্যামল মিত্র। সঙ্গীত জগতে শিল্পী শ্যামল মিত্রের গান ও সুর চিরন্তন। মহানায়ক অভিনীত সাগরিকা, শহরের রীতিকথা, রাজকন্যার মতো একাধিক ছবিতে প্লেব্যাক সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করেছেন ও সেরা গান উপহার দিয়েছেন। উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায় জুটি যেমন সুপার ডুপার হিট হয়েছিল, ঠিক তেমনই উত্তম কুমার ও শ্যামল মিত্র জুটিও ততটাই জনপ্রিয় হয়েছিল। কাজেই কোন জুটি শ্রেষ্ঠ তা বিচার করা কঠিন। আজও এই দুই জুটি একইভাবে দর্শক মনে জায়গা ধরে রেখেছে। ছোট ক্ষতি নেই অথবা
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, গান যাই হোক না কেন আপামর বাঙালি মুগ্ধ হয়ে শোনে আজও এইসব গান।